হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই নিউ ব্লগ। আশা করি সকলে অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি যেতেছি ব্যাংকে। আপনাদেরকে গত ব্লগে বলছিলাম যে আমি যে টাকা পাবো এটা রিভিউ দিই এই মাসে। গত 8 মাস ধরে আমি কাজ করতেছি, মানে এইরকম বেতন আমি কখনো পাই নাই। এই ফার্স্ট টাইম মানে বিগ বাজারের একটা বেতন পাইতেছি। আমি আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশ থেকে একটা পিক আপ নিয়ে আসবো, পিক আপ নিয়ে আসার পরে আমি এই টাকাগুলো রিসিভ করবো। আসলে 4-5 দিন লেগে গেছে বাংলাদেশ থেকে পিক আপটা আসতে, এই কারণে আমি মানে এতদিন টাকা তুলি নাই। আজকে পিক আপটা আইসে, এই কারণে আমি টাকা তুলতে যাবো আজকে। আর আমার সাথে যাই বুঝি আর দেখা করে যে গাড়ি অলরেডি ওই গাড়ি বুঝতেছো আমার কি কথা বলা হচ্ছে এখন আমাদের কি বলো, সেই অনেক দিন ধরে টাকা ওঠানোর চেষ্টা করতেছে, খোলা থাকে না তো এই জন্য ভুল করতে লেগে। আসলে তা না, আমি অনেক দিন ধরে টাকা তোলার কোনো চেষ্টাও করতেছি না। মূল কথা হলো আমি আপনাদেরকে বলছিলাম যে পিক আপ বাংলাদেশ থেকে নিয়ে আসুন। পিক আপ এই মাসে আপনি না, আমি বলি পিক আপের পাসপোর্ট বানাতে হয়েছে, পিক আপের জন্য ভিসা বানাতে হয়েছে, পিক আপের সব কিছু কাগজপত্র রেডি করার পরে প্লেন করে পিক আপ মালয়েশিয়া। বিষয়টা হচ্ছে আপনারা এই যে আলিফকে দেখতেছেন, উনি একজন ব্লগার মানুষ, উনাকে সাপোর্ট করবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরা আধা ঘন্টা ধরে এই জায়গায় দাঁড়ায় রয়েছি গাড়ির জন্য, আর গাড়ি অর্ডার দেওয়া হয়েছে, এখনও গাড়িটা আসে নাই। আর কয় মিনিট লাগতে পারে? মানে 5 মিনিট করতে 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 আমরা আধা ঘন্টা এই জায়গায়। আর আমরা এই গ্রাফটা ঠিক করছি কয় মিনিটে? আর বেশি 10 মিনিট পরে আমি নামছি ওরে। তোর আগের থেকে যে গ্রাফ লোকেশন ঠিক হয় না, মোবাইলের লোকেশন ঠিক না হওয়ার কারণে আমাদের এই যে গ্রাফটা ওটা ঠিক করতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগে গেছে। আর আমরা গাড়িটার অর্ডার দিছি প্রায় 15 মিনিটের উপরে হইব। আর ওই জায়গায় সময় দেওয়া ছিল 5 মিনিট। 5 মিনিট ওয়েট করতে করতে 15 মিনিট ওভার হয়ে গেছে, প্রায় 20 মিনিটের কাছাকাছি। তারপরও আমরা আশা ছাড়ি নাই, আমরা ব্যর্থ হব না, আমরা আশা ছেড়ে দিয়ে আমরা বাড়িতে চলে যাবো না। আজকে আমরা ব্যাংকে যাবো। তো বন্ধু কিছু বলো, তুমি তো ভাইরাল মানুষ, আমি জানি সেলিব্রিটি মানুষ, কিছু বলো। আমার আইডিটারে ফলো করতে বলো মানুষের। হ্যাঁ ভাই, অনেক কষ্ট করে ভিডিও করে আমার বড় ভাই অনেক কষ্ট করতেছে, সমস্যা নাই, একদিন হয়তো সফলতা পেতে পারে, কোনো সমস্যা নাই। আপনারা একটু সাপোর্ট করবেন, ফলো করবেন, এরপরে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আর বিষয়টা হলো এগুলা বিষয়ে কাজ করার পাশাপাশি মোবাইল চালানো বা একটা ভিডিও করা অনেক কষ্ট। এটা আপনারা যদি জানেন, হয়তো যারা ভিডিও বানান বা জানান, যারা ব্লগার, তারা হয়তো অবশ্যই জানেন, কিন্তু একটু যদি আপনারা সাপোর্ট করেন, ভাইটা হয়তো অনেক দূরে এগিয়ে যেতে পারে। সমস্যা নাই ভাই, আপনারা সাপোর্ট করেন। এবার কিন্তু একটু মাইনমান ভাষায় বলো তো। চার চাকা তা বলে নীলাঞ্চ ওই যে বন্ধু, থ্যাংক ইউ। যাই হোক, আমরা যাইতেছি মাত্র 4 জন। কেরে কত মিনিট লাগবো? ঠাড়া ভরা রোদ রে ভাই, চুলমুল গরম হয়ে গেছে। অপেক্ষা করি, দেখি গাড়ি আসতে কত কম লাগে। অনেকক্ষণ ওয়েট করার পরে সূর্য চলে গেছে, মানে রোদও নাই। এদিকে ফিরাও। অনেক দেরি করার পরে ওয়েট করার পরে আমাদের গাড়িটা আইছে। ওই যে আমাদের গাড়ির নাম্বার কত? ঠিক আছে নি? এই যে ওটো বিএম আমরা অলরেডি গাড়ির মধ্যে উঠে গেছি। এখন আমাদের ব্যাংকে যাওয়ার পালা। ব্যাংকের সব এই কাগজ তোমার কাছে না? কাগজ এই মহিলা যে কি কইতেছে কিচ্ছু বুঝি না, বগর করতেছে। আমরা গাড়ি ধরছি, গাড়ি ঘোড়ার পর থেকে মহিলা বগর শুরু করছে। মাথা ধরছে, মাথা অনবন্ধ করে না, কই দিয়ে আছে। বন্ধু হাসি দিলে কি হয় বন্ধু? বলা যায় না।现在我去大三角了。আমাদের গাড়ি এখন বুলেটের গতিতে চলতেছে, আর আমরা যাচ্ছি ব্যাংকের উদ্দেশ্যে। টাকা আসছে, অনেকদিন হয়েছে, এখনো টাকা তুলি নাই, জানি না টাকা কি অবস্থায় আছে। সম্ভবত কান্নাকাটি করতেছে টাকা আমাদের জন্য। আর আমাদের ফ্যামিলির অবস্থা কি করুন, তারাও কোনো খোঁজখবর নাই, কোনো ভেড়া বাচ্চা হইতে পারি, এখনো টাকা পাই। যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমরা চলতেছি, যেতে থাকি, আপনারা দেখতে থাকবেন।
চলে আইছি আমাদের মার্কেটে। এই তো বাবা, এই তো আমরা চলে আইছি আমাদের ফ্যাক্টরির লোক। তো বন্ধু নামবা না, অবশেষে ঠিকই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থানে। এখন আমরা ফার্স্ট টাইম কই যাবো ব্যাংকে, না টাকা তোলার জন্য। ফার্স্ট টাইম আমরা ব্যাংকে যাবো টাকা তোলার জন্য। ব্যাংকে ঢুকছিলাম টাকা তোলার জন্য, কিন্তু ওই জায়গায় সিকিউরিটি এত হার্ড যে ক্যামেরাটা পর্যন্ত চালু করতে পারিনি আসলে, তাই দেখাতে পারি না আমি কত বেতন পেয়েছি। কিন্তু এই যে আমার বেতন, আর আসলে অন্যান্য মাস থেকে এই মাসে বেতন অনেক কম পাইছি। আর বাড়িতে অনেক কত টাকা পাঠাই দিব, খাবার দাবার খায়া দেই কত টাকা পাঠানো আছে হিসাব করবো এখন। আর এই যে বর্তমানে ব্যাংকের সামনে চলে এসেছি, এখন টাকা পাঠাবো বাড়িতে, সম্ভবত পাঠাবো কত এই 20-30 হাজার টাকা পাঠাইতে পারি কিনা। আমরা বিয়ে আসার পরে ব্যাংক খুঁজে পাই নাই, অনেক ঘোরাঘুরি করছি। 8টা সকালে আমরা খাই নাই, আমাদের খিদা একটু বেশি লাগছে। আর বন্ধুর মুখটা পুরো শুকাই গেছে, আমেরিকার মতো দেওয়া যায়, হয়তো জগ লেগে গেছে। এমন জায়গায় লইছে এই জায়গায় প্রচন্ড গরম, এমন একটা হোটেলে নিয়ে যান। এই মানে মার্কেট চিনি না, এই পুলাই চিনি, এই পুলাই নিয়ে আসে গরম হোটেলের ভিতরে, কারণ এই পুলাই রাগ করতেছে। বন্ধু রাগ করিস না। যাই হোক, কি অর্ডার দিছো তোমরা? না চাচা, আমাদের সাথে থাকা ওয়েটার সে খাবার আনতে গেতেছে, এখন সে খাবার নিয়ে আসবো, আমরা দেখবো। এই যে ওয়েটার, এই খাবার এত গরম খেয়ে এই যে 2 প্লেট খাবার নিয়ে আসছে। এই মাসে তোমার বেতন নাই, বেতন পাইবা না, তুমি কিভাবে বেতন আনছো?